হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো কক্সকম্ব ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এগুলোকে মোরগ চুটি বা মোরগ ফুল বলা হয়, ছোট সাইজের মোরগ ফুল। তবে আমাদের গ্রামের বাড়িতে যেই মোরগ ফুল ছিল সেগুলো একটু চওড়া চওড়া, এগুলো দেখছি একটু লম্বা টাইপের। তো এই টাইপের ফুল আমি এর আগে দেখেছি, কিন্তু এটাও যে মোরগ ফুল নামে পরিচিত, মোরগ চুটি, এই প্রথম জানলাম। কারণ যেই মোরগ ফুলগুলো আমরা দেখে এসেছি এতদিন, সেগুলো একটু অন্য রকম দেখতে হয়। হ্যাঁ, তো দেখো আমি গেছিলাম একটু নার্সারির ওদিকে, ফুল গাছের ওদিকে। আমি যখনই যাই মার্কেটে, তখন আমি একটু ফুল গাছের ওই যেখান থেকে আমি গাছপালা কিনি সেখানে একটু ঘুরে আসি। তো সেখানে গেছি, তো এগুলো আমাকে দিল। তো মাটিতে দেখো, মাটি নিয়েছি পুরনো মাটি যেহেতু, তার জন্য একটু হলুদ গুঁড়া, রান্নার হলুদ গুঁড়া মিশিয়ে নিচ্ছি। মাটিটার মধ্যে যদি ছোট 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 পিঁপড়ে থাকে, তাহলে মাটি থেকে পিঁপড়েগুলো চলে যাবে। তো দেখো, আমি গুঁড়ো হলুদ দিয়ে মাটিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার একটু ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো কথা বলতে অসুবিধা হচ্ছে, তাও আমি করছি ভিডিওটি আর এডিট করছি। দেখো, একটা টবও কিনে নিয়ে এসেছি। তো আমাকে যখন গাছগুলো দিল, তখন বলল যে গাছগুলোকে একটা টবের মধ্যেই সবগুলো একসাথে বসিয়ে দিতে। তো আমি সবগুলো একসাথে বসাবো ঠিকই, চলো দেখাচ্ছি আমি কীভাবে বসাবো। আমি মাটির দেওয়ার আগে টবটা ড্রেন সিস্টেমটা ভালো করে নিই। চলো দেখো, ইটের কুচি, তারপরে তোমার টব ভাঙা সব ছোটো ছোটো কুচি করে রেখেছি। রাখার পরে এবারে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি টবের নিচে, টবের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে দিতে থাকবো। আর ড্রেন সিস্টেমটা খুব যাতে ভালোভাবে হয় এটাই আমি করছি। তো আমি কিছু কিছু কথা আমার বেঁধে যাচ্ছে, যেহেতু ঠান্ডা লেগেছে, কথা পরিষ্কার বেরোচ্ছে না। তো কষ্ট হচ্ছে, তাও আমি ভিডিওটি করছি। হ্যাঁ, তো দেখো, এই গাছগুলোকে এইভাবে না বসিয়ে দিলে গাছগুলো মারা যাবে, যেহেতু গাছের গোড়ায় একদম মাটি নেই। একদম মানে কি বলবো, যারা বিক্রি করছে তারা হচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে এসছে। মাঠ জমিতে ছিল, জমি থেকে তুলেই নিয়ে চলে এসছে আর বিক্রি করছে। তো দেখো, বেশি একটা দাম নেয়নি। তো আমি দেখো ড্রেন সিস্টেম করে নিলাম। এবারে ওই যে মাটিটা, হ্যাঁ এটা পুরনো মাটি, অন্য গাছের মাটি ছিল, মাটির মধ্যে কোকোপিট বালি তো মেশানোই থাকে আমার বাগানের মাটিতে। আর তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম, নিয়ে একটু চেপে চেপে দেখো মাটিগুলো দিয়ে দিলাম। এবারে আমি যে স্টাইলে বলেছে গাছ লাগাতে, আমি সেই স্টাইলে করব না। ওরা বলেছে এক জায়গায় বসিয়ে দিতে, আমি এক জায়গায় বসাবো না। তার জন্য আমি ছোট্ট একটা প্লাস্টিক গ্লাস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়িতে যে প্লাস্টিক গ্লাসগুলো, সেই গ্লাস আমি নিয়ে নিয়েছি। মাঝখানে এরকমভাবে গ্লাসটাকে চেপে বসিয়ে নিচ্ছি উল্টো দিক করে। বসিয়ে নিচ্ছি। এবারে গ্লাসের সাইডে সাইডে আমি গাছগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, যাতে গাছগুলোর এক জায়গায় সবগুলো, মানে 6-7টা গাছ এক জায়গায় যদি বসায়, তাহলে তাদের শিকড়গুলো তো ভালোভাবে মাটির মধ্যে মানে ছড়াতে পারবে না, না? তার জন্য একটু দূরত্ব বজায় রেখে আমি গাছগুলো বসাচ্ছি। তো হ্যাঁ, এক একটি গাছের দেখো কতগুলো গাছ আছে, অনেকগুলো গাছ আছে এখানে, গুনে নিচ্ছি। তো সেই বুঝে আমি গাছগুলোকে বসাবো। তো তোমরা চাইলে এরকম ভেজা মাটি হলে এরকম কাঠি দিয়ে এরকম যে কটা গাছ, সে কটা গাছের ছিদ্র করে নাও, তারপরে গাছগুলো বসাবে। তো দেখো, আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, এইভাবে। তো চারিদিকে গাছগুলোকে বসিয়ে দেবো। এইভাবে আমি যেভাবে এখন করছি, এইভাবে গাছগুলোকে মাটিতে বসালে এক একটা গাছের শিকড় একটু এদিক ওদিক চলাফেরা করতে পারবে এবং মানে ছড়াতে পারবে আর কি। নার্সারির যে লোকটি আমাকে বলেছিল যে একটি টবের মধ্যে সব গাছ একসাথে গুচ্ছ করে বসিয়ে দিতে হবে, সেটা করছি না, আমি আমার স্টাইলে গাছ বসাচ্ছি। দেখো দেখো, হ্যাঁ এইভাবে বসাচ্ছি। এক জায়গায় বসালে কি ওই গাছের শিকড়গুলো মানে ঠেলাঠেলি করবে, মানে এদিকে ওদিকে এই গাছের শিকড় ওইদিকে যেতে পারবে না। মানে এক জায়গায় ওই কোনো গাছ আবার পচেও যেতে পারে। হ্যাঁ, মানে মাটির মধ্যেও তো শিকড়গুলো সুন্দরভাবে ছড়াতে সুযোগ করে দেয় না এক একটা গাছের জন্য। তো সবগুলোকে একসাথে বসিয়ে দিলে সবাই ওই ঠেলাঠেলি মতন শুরু করে দেবে, মানে মাটির নিচে ভালোভাবে শিকড়গুলো ছড়াতে পারবে না। তার জন্য আমি আমার স্টাইলে দেখো কীভাবে গাছ বসাচ্ছি। তো এইভাবে নতুন স্টাইলে আমি বসাচ্ছি। এই গাছ আমি এর আগে আমার বাগানে ছিল না এবং আনিওনি কোনো দিন, এবার প্রথম দেখলাম গাছগুলোকে। হ্যাঁ, আমি যেখানে আনি সেখানে এই গাছগুলোই প্রথম ছিল। তো বললো নিয়ে যেতে, তা নিয়ে এলাম। তো দেখি হয় কি না। হ্যাঁ, এইভাবে করছি দেখো। তো এইভাবে এবারে চারিদিকে সরিয়ে দিলাম
গাছগুলোকে। এইবার চলো এক এক করে মাটি দিয়ে দেবো। হ্যাঁ, এবারে দেখো এই গ্লাসটা আগে তুলবো না, এবার মাটি দেব, তারপরে আমি গ্লাসটাকে তুলবো। মাটি দিয়ে টবটা একটু ভরে নিই। চলো দেখো মাটি নিয়ে নিয়েছি। এবার দেখো গ্লাসের উপর দিয়ে আমি মাটিটা দিয়ে দিচ্ছি। দেখেছো, মাটিটা আমি গ্লাসের উপর দিয়ে দিচ্ছি। এইবারে আমি গ্লাসটাকে হালকা করে তুলে নিচ্ছি, তুলে নেবো। দেখো এবার মাটিগুলো একটু যাতে ঠিক মতন শিকড়গুলো ঠিকে যায় মাটিটাতে। দেখো দেখেছো একটি গাছ পড়ে গেল। তো এইরকমভাবে দুটো হাতে ভালো হয়, একটি হাতে হয় না। আমি একটা হাতে ভিডিও করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। প্লিজ তোমরা বুঝে নিও আমি কী করতে চাইছি। দেখো মাটি চেপে দিলাম। এইবারে এইভাবে ধরে আমি গাছগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছি। একদম কাছাকাছি না, একটু দূরত্ব বজায় থাকবেই, লাস্টে দেখে বুঝতে পারবে। হ্যাঁ দেখো এইভাবে করে নিচ্ছি। এইবার এইভাবে করে নিচ্ছি, দুই হাতে হলে কি এক হাতে এরম করছি আর এক হাতে মাটি দিচ্ছি এই ধারগুলোতে, তাহলে কিন্তু ইজি হয়ে যায়। যেহেতু আমি এক হাতে করছি তাই একটু অসুবিধা হচ্ছে। দেখো গাছগুলো একদম কাছাকাছি চলে এসছে, পুরো সুন্দর। দেখো পুরো গোল রাউন্ড হয়ে গেছে গাছগুলো লাগানো। চলো আমি এইভাবে করে গাছগুলোকে বসিয়ে দিই। দেখো হয়ে গেছে, মাটিও দিয়ে দিয়েছি। এইবার আমি এক হাতে করেই মাটি দিচ্ছি, একদম ধারে মানে টবের কিনারা ঘেঁষে একদম মাটিগুলো দিতে থাকবো। এইভাবে মাটি দিতে থাকবো, তাহলে গোল রাউন্ডে একটা গাছ বসানো হয়ে যাবে সারিভাবে। এইবারে মাঝখানে একটু ফাঁকা আছে, যেখানে গ্লাসটা রাখা হয়েছিল সেই গ্লাসটার তো উঠিয়ে নিয়েছি। ওখানটাতে একটু ফাঁকা আছেই, তো যে গাছটি পড়ে গেছিলো সেই গাছটি আমি এই মাঝখানটাতে আমি বসিয়ে দেবো। তো আমার একটি টবের মধ্যে সব গাছ বসানো হলো, প্লাস দূরত্ব রেখে গাছগুলো বসানো হলো। তাহলে কি গাছগুলো যখন হবে ভালোভাবে সুস্থভাবে, যখন একদম মাটিতে বসে যাবে, তখন কি এক একটা গাছের শিকড় ঠেলাঠেলি করবে না, মানে এই গাছের শিকড় ওই গাছের শিকড়ের সাথে মিশে যাবে না, সুস্থভাবে মাটিতে তারা তাদের মতন জায়গায় থাকতে পারবে এবং সুন্দরভাবে বাড়তে থাকবে। তো এইভাবে আমি গাছ বসিয়েছি। দেখো কাছের থেকে দেখাচ্ছি, গোল রাউন্ড করে গোল ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তো গাছগুলো দেখতে, দেখো মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মধ্যিখানটায় যেখানে গ্লাসটা রাখা হয়েছিল ওখানটা কিন্তু ফাঁকা আছে। তো এই গাছটি পড়ে গেছিলো একটা, তো এই গাছটি এখন কোথায় বসাবো, তাই ওই মধ্যিখানটায় আমি এই গাছটা বসিয়ে দেবো। চলো, সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে তো তার জন্য, তবুও ভিডিও দিচ্ছি, ভিডিও শেয়ার করছি। এই শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছি না। তো আজকে না দিয়ে পারলাম না। যে গাছগুলো যেহেতু কেনা হয়েছে, না লাগালে তো মরে যাবে, তার জন্য তাই একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো মাঝখানে হাতের সাহায্যে গর্ত করে নিয়েছি, তার মধ্যে গাছটি বসিয়ে দিলাম। এইবারে মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে চেপে দেবো। চলো দেখো মাটি দিয়ে চেপে দিচ্ছি। তো আমার টবের গাছ লাগানোর স্টাইলটা একটু আলাদা, জানি না অনেকের সাথে এতে মেলে না বা অনেকের সাথে মেলে, কিন্তু আমি আমার মনের মতন করে লাগাই, ভালো লাগে গাছ লাগাতে। তাই এক একটা স্টাইলে লাগাই। তো এটা অনেকেই বলতে পারো কেন এক জায়গায় বসিয়ে দিলেই তো হয়ে যেত, এত গ্লাস দিয়ে না করে, তাই না? কিন্তু আমার মনে হলো যেটা সেটাই করেছি, তাই সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পুরো গোল রাউন্ডে কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি গাছগুলো। তো এইভাবে এখন ভালোভাবে বাড়তে পারবে এবং ফুলও ভালো হবে। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে? আর ফুলগুলো দেখো অপূর্ব সুন্দর। তো এটা মোরগ ফুল বলতেই পারো। তো এটা ছোট সাইজের মোরগ ফুল আমার কাছে হলো, তো মানে মোরগ ফুল, ছোট সাইজের মোরগ ফুল এটা বলতে পারো। বড়গুলো তো আরও সুন্দর হয় দেখতে, এবং বড়গুলো প্রচুর বড় হয়, লম্বা হয়। তো ফ্রেন্ডস কেমন লাগলো জানিও। চলো টাটা।